ত্বকের পরিচর্যা নারীদের দৈনন্দিন জীবনেরই একটা অংশ। তবে গর্ভাবস্থায় ত্বকের যত্ন নিতে হলে হতে হবে কিছুটা বেশি সতর্ক। কারণ এ সময় সিরাম, ময়শ্চারাইজার কিংবা টোনার যে কোনো প্রসাধনী ব্যবহারের আগে এই উপাদানগুলো সম্পর্কে জানাটা জরুরি। কিছু স্কিন কেয়ার পণ্যে থাকা নির্দিষ্ট রাসায়নিক উপাদান গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ হতে পারে। ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, বলিরেখা এবং কালো দাগ কমাতে বিভিন্ন প্রসাধনীতে ব্যবহার করা হয় রেটিনয়েড ও উচ্চমাত্রা স্যালিসিলিক অ্যাসিড সহ নানা সক্রিয় উপাদান। তবে গর্ভাবস্থায় এসব উপাদান ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যেমন রেটিনয়েড জাতীয় উপাদান এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। স্কিন লাইটনিং ক্রিমগুলো আছে বা ডিমিলানাইজিং ক্রিমগুলো আছে, যেমন হচ্ছে হাইড্রোকুইনন, কোজিক অ্যাসিড, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় ক্রিম। এগুলি কিন্তু ম্যাক্সিমামই প্রেগনেন্সি ক্যাটাগরি থাকে ABC। তো হাইড্রোকুইনন কিন্তু আমরা পুরো প্রেগনেন্সিতে অ্যাভয়েড করি, বা চুলের জন্য যে মিনক্সিডিল, এটাও আমরা পুরো প্রেগনেন্সিতে অ্যাভয়েড করার চেষ্টা করি। এছাড়াও রেটিনল তো পুরোপুরি অ্যাভয়েড করি, কারণ হচ্ছে রেটিনল হচ্ছে টেরাটোজেনিক। তো আপনারা কিন্তু প্রেগনেন্সি অবস্থা হয়তো মনে করতে পারেন যে আমি তো ওষুধটা খাচ্ছি না, আমার শরীরে ক্ষতি হবে না, কিন্তু আপনি যখন ক্রিম দিবেন এটা কিন্তু এক ধরনের অ্যাবজর্পশন হয়, ত্বক থেকে কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে যায়। চিকিৎসকের মতে গর্ভাবস্থায় ত্বকের ধরন বুঝে হাইড্রেটিং, অ্যান্টিঅক্সিডেন্ট বা তুলনামূলক নিরাপদ উপাদান সমৃদ্ধ প্রসাধনী বেছে নেওয়া উচিত। নির্দ্বিধায় গ্লিসারিন, ভেসলিন বা যে কোনো ইমুলিয়েন্ট বা অয়েল এগুলি ইউজ করতে পারেন আপনার চামড়া যদি শুষ্ক থাকে। এছাড়াও যদি আপনার এক্সিমা বা কিছু চুলকানো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে মোমেটাসন বা মোমেটাসন কিংবা দেখা যায় হাইড্রোকর্টিসন ইত্যাদি ইউজ করতে পারেন। আবার যদি অ্যান্টিফাঙ্গাল বা দাউদের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে টার্বিনাফ্রিন জাতীয় ক্রিম ইউজ করতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে ফ্লুকোনাজল জাতীয় ক্রিম ইউজ করতে পারেন ইত্যাদি। প্রেগন্যান্সিতে ত্বকের যত্নে সৌন্দর্যের পাশাপাশি গুরুত্ব দিতে হবে নিরাপত্তাকেও। তাই নিজের মতো করে কোনো পণ্য ব্যবহারের আগে সচেতন হওয়া জরুরি। প্রয়োজনে নিন বিশেষজ্ঞের পরামর্শ। মূর্ছনা ঐশী, চ্যানেল 24।